কোনো কিছু আড়াল করতে প্রায় সময় মিথ্যা বলেন অনেকে, অথচ মিথ্যা বলা মহাপাপ। এমনকি খোদ মহান আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে পছন্দ করেন না। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী আর মিথ্যাবাদীকে আল্লাহ সঠিক পথ দেখান না। তবে অবলীলায় অনেকে ছোটখাটো ব্যাপারেও মিথ্যা বলে থাকেন, অথচ মিথ্যা বলা কবিরা গুনাহ। হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক করা, কাউকে হত্যা করা, পিতামাতার অবাধ্য হওয়া আর মিথ্যা বলা বা কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া। বহু বছর আগে এক মহিলা মারা গেলে অপর একজন মহিলা তাকে গোসল দিতে লাগলো। গোসল দেওয়ার সময় তার হাত যখন মৃত মহিলার উরুতে গিয়ে পৌঁছালো, তখন তার আশেপাশে থাকা কয়েকজন মহিলাকে তিনি বললেন, তোমরা কি জানো এই যে মহিলাটি মারা গেছে সে কিন্তু অন্য পুরুষদের সাথে ব্যভিচারে লিপ্ত ছিল। এই কথাটি বলার সঙ্গে সঙ্গে ওই মহিলার হাত মৃত মহিলার উরুর সাথে অলৌকিকভাবে আটকে গেল। এভাবে কেটে গেল 3 দিন ও 3 রাত। এই মহা সমস্যা দূর করার জন্য ইমাম মালিককে ডেকে আনা হলো। তিনি গোসল প্রদানকারী মহিলাটিকে জিজ্ঞেস করলেন, তুমি যে মৃত মহিলাটির নামে অপবাদ দিয়েছো, এই বিষয়ে 4 জন সাক্ষী দেখাতে পারবে? তিনি বললেন, না। ইমাম মালিক বললেন, এই কুরআনুল কারীমের বিধান অনুযায়ী মৃত ব্যক্তিকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে এই গোসল প্রদানকারী মহিলাটিকে 80টি বেতের বাড়ি দেওয়া হোক। এই কথাটি বলার সঙ্গে সঙ্গে মৃত মহিলার উরু থেকে গোসল প্রদানকারী মহিলার হাত সরে গেল। আল্লাহ আমাদের সকলকে মানুষের ওপর মিথ্যা অপবাদ দেওয়া থেকে হেফাজত করুক। আমিন।